যখন তুমি এই পৃথিবীতে জন্ম নিয়েছ, মৃত্যু তোমার অনিবার্য। তোমার চলে যেতেই হবে এই পৃথিবীতে, হয়তো বা কিছুদিনের মায়া। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা? সবাই কেমন আছেন? আজকে ভিডিওটা একদম ভোরবেলা থেকে শুরু করলাম, আর এই ভিডিওটা অনেক আগের, যেহেতু ব্যস্ততার কারণে এডিট করা হয় নাই, তো শেয়ার করি আজকে আপনাদের সাথে। যাই হোক, এটা ছিল আমার, যেহেতু দিদি মারা গেছিলো, সেটার একটা শ্রাদ্ধের একটা ভিডিও। আর সকাল সকাল একদম কুয়াশা পড়ছিল প্রচুর পরিমাণ সেদিন, যেহেতু এটা প্রায় 2 মাস হয়ে গেছে ভিডিওটা। তো সকালবেলা মাছওয়ালা চলে আসছে মাছ দেওয়ার জন্য, আর এখানে অনেক বড় বড় মাছগুলো ছিল, এক একটা প্রায় 5 কেজি ওজনের মাছ। আর সে কিন্তু অনেক রকমের মাছ আনছিল এখানে, মানে ছোট মাছগুলো ছিল। আর আমার কাছে এত পরিমাণ ভালো লাগছিলো, এখানে একদম তরতাজা পুঁটি মাছগুলো ছিল, যেটা দেখতে খুবই খুবই সুন্দর। আর আমার কাছে কিন্তু ছোট মাছ অনেক বেশি ভালো লাগে। তো এখানে লোকটা মাছগুলো মেপে দিতেছিল। আর এখানে মনে হয় মেবি 15 কেজি না 20 কেজি মাছ রাখা হয়েছিল। যাই হোক, 4টা মাছ হয়তো বা 20 কেজি ছিল। যেহেতু ক্যামেরা অনেক ছোট দেখা যায়, এখানে কিন্তু অলরেডি রান্না বান্না শুরু হয়ে গেছে। এখানে আমার জেঠি, তো সেখানে রান্না বান্না করতেছিল, যেহেতু সবাই মাছ খাবে না, তাদের জন্য ডালের ব্যবস্থা করছিল। আর এত পরিমাণ ব্যস্ত ছিলাম, যেহেতু সেক্ষেত্রে সেরকমভাবে ভিডিও করতে পারতেছিলাম না। আর এখানে কিন্তু মাছগুলো আমাদের একদম কেটে দিয়ে গেছিলো, আর আমার বাবা তাকে দেখতেছিল, মানে সব কিছু একদম ঠিকঠাক আছে কিনা। আর এখানে এক এক করে মাছগুলো কাটতেছিল জেলে ভাই। তো সে কিন্তু আমাদের খুবই পরিচিত একটা মানুষ। আর এখানে বসে গেছে আমার মা, আমার 2টা মাসি, যেহেতু 3 বোন একসাথে শ্রাদ্ধ করব, তো 3 বোন একসাথেই বসে গেছে এখানে। তো একটু পরে আবার আমাদের বাড়ি আরেকটা হুলস্থুল কাণ্ড দেখে এখানে চলে আসছে। আমাদের পাশের বাসায় একটা বাচ্চা হয়েছে, তো তারা কোথায় থেকে এত খবর পায় জানি না, তারা তো চলে আসছে। আর এখানে টাকা নিয়ে সেই লেভেলের গ্যাঞ্জাম হইতেছিল। আর আমি ওখানে কাজ বাদ দিয়ে একদম এখানে মজা লইতেছিলাম এদের সাথে। না, আমি ভাবছিলাম যে একটু নাচানাচি করব, একটু ভিডিও টিডিও করুম, কিন্তু সেক্ষেত্রে সেটা হলো না। এরা এত পরিমাণ গ্যাঞ্জাম করতেছিল টাকার জন্য, যেটা অনেকে বাড়িওয়ালার সাথে একদম হুলস্থুল একটা ব্যাপার। আর এখানে কোনোভাবেই তাদের বানাইতেছিল না। এরা এত পরিমাণ টাকা ডিমান্ড করে আইসা বলার মতো না, মানে এদের ভয়ে এখন বাচ্চা নিতেও ভয় লাগে যে এদের টাকা দিতে হবে এতগুলা। আর এদের যে মুখের ভাষা রে ভাই, দেখেন কি একটা অবস্থা, কেমন করতেছে না করতেছে। যাই হোক, আবার চলে আসছে অলরেডি। এখানে কিন্তু শ্রাদ্ধ একদম কমপ্লিট হয়ে গেছে। আমি ওখানে গেছি একটু দেখতে শ্রাদ্ধ শেষ। তো যাই হোক, শ্রাদ্ধ যেহেতু শেষ, এখন টুকটাক লোকজন আসা শুরু হয়ে যাবে। আর এখানে অলরেডি কিন্তু লোকজন চলেও আসছে। আর এখানে আমার এই যে মিশতো ভাই, সে খাবার দাবার দিতেছিল। বেশি লোক ছিল না, মানে অল্প কিছু লোকই ছিল। তো মানে কিছু আসতেছিল যাইতেছিল, কিছু আসতেছিল যাইতেছিল, এভাবে। আর আমার বোন দেখেন সবার আগে খাওয়ার জন্য এখানে বসে গেছে, মানে কি আর বলুন। আর এখানে দইয়ের ব্যবস্থা ছিল, এখানে দেখেন দই, মিষ্টি, তারপরে মাছ, ভাত, ডাল ভাত, মানে যে যেটা খায় সেটা। আর এখানে একদম দইগুলা কিনে আনা হয়েছিল, যেহেতু লোকজন নাই বাসায় পাতা। আর এত পরিমাণ সুন্দর হয়েছিল দইগুলা, বলার মতো না। এখানে আমার বাবা তো জল দিতেছে। আর এখানে আমার এরপরে বইটাকে, এখানে আমার মামা বাড়ির যত লোকজন ছিল তারা আসছে, তারা খাওয়া দাওয়া করতেছে। আর ওই যে আমার বাবা জল দিতেছিল সবাইকে। আর আমি টুকটাক মানে কাজও করতেছিলাম, আবার একটু ভিডিও করতেছিলাম। আমার কিন্তু মানে সকাল থেকে একদম খাওয়া দাওয়া হয় না, টুক করে এখান থেকে একটা মিষ্টি খেলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।